সে কিতাবের নাম কি বলেন তো? এটা কিন্তু সাধারণ কিতাব না। দিস ইজ এ বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো এনি ডাউট ইন ইট। এটা এমন একটি কিতাব, তাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, ওয়ান অ্যান্ড ওয়ানলি। এরকম কিতাব পৃথিবীতে কেউ কি বানাতে পারবে? কোনো প্রধানমন্ত্রী যদি ফেরেশতা, মানুষ, জিন একত্রিত হয়ে চেষ্টা করে এরকম একটা কিতাবের মতো কিতাব বানাবে, সে কি পারবে? আচ্ছা, সব বাদ দিলাম। যত পৃথিবীতে যত নবী এসেছিল, সব নবীরা যদি চেষ্টা করে তাহলে কি পারবে? তাও পারবে না। আপনাদের এলাকার চেয়ারম্যান যে খালা ছিল চলি গেছে, ওরা যদি চেষ্টা করে পারবে? তা পারবে না। খালা খালো, নানা চাচা কেউ পারবে না। একজন, এই কিতাবের লেখক একজন, তিনি কে বলেন তো? এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ তাআলা। এজন্য এই কিতাব এমন একটি কিতাব, there is a no contradiction between the Quran and science. এটা সায়েন্সের সাথে পরিপূর্ণ সমর্থন করে। বিজ্ঞান যদি কোরআনকে বাদ দিয়ে দেয়, তাদের বিজ্ঞানের রিসার্চ টিকে কি থাকা সম্ভব? এটা বিজ্ঞানও একটা কোরআন। এটা আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছে, বিজ্ঞান যদি মনে করে কোরআনকে বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তারা সব জায়গায় ব্যর্থ হয়ে যাবে যদি কোরআনকে যারা যদি সাপোর্ট না করে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কোন? আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটি কিতাব আমি তোমাদের দিয়ে দিলাম। এই কিতাব এমন একটি কিতাব, দুনিয়াতে মানুষ যখন অন্ধকারের মধ্যে ডুবে যাবে, মানুষ যখন অন্ধকারের মধ্যে আচ্ছন্ন হয়ে যাবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন এই কিতাবের কাছে তোমরা এসে পরামর্শ নাও। এই কিতাব এমন ফাইসালা দিয়ে দিবে, সে ফাইসালা সমাজের মধ্যে সকল অন্ধকার দূর করে আলোকিত করে দেবে। বলি সুবহানাল্লাহ। আবার যদি কিতাবকে প্রশ্ন করেন, কিতাব তুমি এত বিস্ময় কেন? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? কিতাব তখন সঙ্গে সঙ্গে জানায় দেয়, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ করলেন প্রথমেই, এতে কোনো ভুল নাই, এতে কোনো সংশয় নাই, এতে কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বললেন, পৃথিবীর কোনো মানুষ কি ভুল খুঁজতে আসবে নাকি? কথা কয় না? পৃথিবীর কোনো মানুষ কিন্তু ভুল খুঁজে পাবে না। ভুল থাকবেই বা কেন? কিতাবকে যদি বলেন কিতাব, মানলাম তোমার মধ্যে ভুল নাই, তবে এই কিতাব, যে কিতাবের মধ্যে ভুল নাই, এই কিতাব আল্লাহ তাআলা কোথায় রেখেছে? এই কিতাবকে সংরক্ষণ কোথায় করেছে আল্লাহ তাআলা? আপনি যদি প্রশ্ন করেন এই কিতাব, তখন সুন্দর করে জানায় দেয় আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বললেন, এটা লাউহে মাহফুজ আমি সংরক্ষণ করেছি। দুনিয়ার কোন পাহাড়ের উপর এই কিতাবকে আমি নাজিল করি নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে আমি দায়িত্ব দেই নাই। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো উকিল, দুনিয়ার কোনো রাজা বাদশা, কারো কাছে আমি রব্বুল আলামিন এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন দেই নাই। আমি এই কিতাবকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব বাবাজিরা, এই কিতাবকে কি ভালোবাসা যাবে না? এই কিতাবকে যদি ভালোবাসেন তাহলে কি লস আছে? ব্যবসায় লাভ লস আছে। বিয়ে করলে হুজুর, বিয়ে করার 7 দিন পর আর ভাল লাগে না, কি বিয়ে করলাম হুজুর, বিষ খাইলাম, দুনিয়াতে এত মেয়ে থাকতেই কাল্লে পুল্লামে নিয়ে আসলাম, হুজুর জীবন শেষ। যুবকেরা বলে কি বলে না? যুবকেরা কয় না? বলে না? এরকম মানে মানুষ বিয়ে করেও লস খায়, কিন্তু আবার চাচারা মাইন্ড করেন না, হুজুর আবার ইলা কিতা কোয়ানি গিলে, চাচারা মাইন্ড করা যাবে না। এটা বাস্তবতা। মানুষ দুনিয়াতে যেটাই করুক আফসোস করে। মানুষ দুনিয়াতে যে কাজটাই করুক তার মধ্যে অপূর্ণতা থাকে, সেই কাজের মধ্যে ঘাটতি দেখা দেয়। সেই কাজটা কিছু সময়ের ব্যবধানে সেই কাজের মধ্যে
গাফিলতা সৃষ্টি হয়। হুজুর চকে দৌড় পারতে পারতে জীবন শেষ, এই দুনিয়া প্রতিদিনকে এই পিজের হাট করা যায়, প্রতিদিনকে এই পাটের ব্যবসা করা যায়, আর ভাল লাগে না। ভালো না লাগার রোগ কিন্তু থেকেই যায়। কিন্তু এই কিতাবকে যদি আপনি ভালোবাসেন, এই কিতাবের কাছে আপনি যত যাবেন, এই কিতাবের কাছে আপনি যত এগিয়ে যাবেন, এটা কি খারাপ লাগার কোনো কিতাব? একটা গান একবার শুনলে 5 বার শুনলে ভাল লাগে না। একটা খাবার টানা 5 দিন খেলে আর ভাল লাগে না। একটা পোশাক 10 দিন পরলে আর পরতে ইচ্ছে করে না। কিন্তু এই কিতাব 1450 বছর আগে থেকে দিন যত যাচ্ছে, দিন যত অতিক্রম হচ্ছে, এই কিতাবের আকর্ষণ কমছে নাকি বাড়ছে? বাড়ছে। এজন্য এই বডি কে দান করেছেন বলেন তো? এই বডির মধ্যে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, শুধু নিজের বডির শুকরিয়া শেষ করা কি সম্ভব? এই বডির মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই বডি নিয়ে যদি বিজ্ঞানীরা রিসার্চ করে, বিজ্ঞানের অবাক হয়ে যাবে এই বডিতে আল্লাহ তাআলা কি মেকানিজম দিয়েছে, কি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষের বডিতে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। একটা মানুষের বডিতে আল্লাহ তাআলা ডিএনএ দিয়েছে। একটা মানুষের বডিতে ডিএনএ আছে প্রায় 2000 কোটি, 2000 কোটি ডিএনএ। এরপরে ব্লাড ভেসেল আছে, একটা মানুষের বডিতে ব্লাড ভেসেল প্রায় 97,000 কিলোমিটার লম্বা। বলে সুবহানাল্লাহ। একটা ইয়ারফোন যদি পকেটে লাগেন, রাখার পরে কিন্তু প্যাচ লেগে যায়। কিন্তু ব্লাড ভেসেল যে আল্লাহ তাআলা মানুষের বডিতে 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল দিলেন, এটা কিন্তু প্যাচ লাগে না। সুবহানাল্লাহ কয় না? এরপরে একটা মানুষ যখন কিডনি যেটা বলে থাকে, কিডনি, একটা মানুষের শরীরে কিন্তু 2টা কিডনি থাকে। এই 2টা কিডনি যখন মানুষের কিডনি বিকলাঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ডায়ালিসিস কিন্তু করতে হয়। এই ডায়ালিসিসের মাধ্যমে মানুষের রক্তকে সেকে পরিষ্কার করে, পানিকে ক্লিয়ার করে আমাদের প্রস্রাবের আকারে কিন্তু পানিকে বের করে দেয়। এই যে কিডনির যে কাজ, এই কিডনির ওজন কিন্তু মাত্র 200 গ্রাম। কিন্তু যখন এই কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে যখন একটা মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, হসপিটালে যখন ভর্তি করা হয়, হসপিটালে ভর্তি করার পরে এই কিডনিকে রিকভারি করার জন্য, আপনার রক্তকে পরিষ্কার করার জন্য যে মেশিনটা দেওয়া হয় সেটা হচ্ছে ডায়ালিসিস মেশিন। এই মেশিনের ওজন হচ্ছে 100 কেজি। 100 কেজি এই ডায়ালিসিস মেশিনের ওজন। এই ডায়ালিসিস মেশিন আপনার কিডনির কাজ করে দেয়। আল্লাহ তাআলা এই ডায়ালিসিস মেশিনের ওজন 100 কেজি, কিন্তু আল্লাহ তাআলা আপনার কিডনিকে মাত্র 200 গ্রামের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। এই 200 গ্রাম কিডনি আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিলেন। ফিট করার পরে যে ডায়ালিসিস মেশিন 100 কেজি হওয়ার পরে যে কাজ করবে, এই 200 গ্রাম কিডনি আল্লাহ তাআলা এমনভাবে ফিট করলেন যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রক্তকে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। মা যখন গর্ভবতী হয়ে যায়, গর্ভবতী হওয়ার পরে ওই শিশু সন্তান দুনিয়াতে আসার পরে কি পান করবে? তখন তো দাঁত থাকে নাকি? তখন কিন্তু দাঁত থাকে না, তখন তার কিন্তু চিবিয়ে খাওয়ার কোনো শক্তি থাকে না। আল্লাহ তাআলা শিশু দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে, আগেই মায়ের বুকের মধ্যে দুধ শিশু যা পান করবে আল্লাহ তাআলা রেডি করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এজন্য মানুষের বডি অনেক গবেষণার একটা বিষয়। এরপর মানুষের শরীরে কোষ আছে প্রায় 37.2 ট্রিলিয়ন। এত কোষ আল্লাহ তাআলা মানুষের বডির মধ্যে দিয়েছে। এরপরে লোহিত রক্তকণিকা প্রায় 30 ট্রিলিয়ন। আপনি অবাক হয়ে যাবেন। এই তিমি মাছ, তাকে নিয়ে যদি বলতে চান, তাকে নিয়ে একটু কথা বলি, দেখবেন এই তিমি মাছের মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছে। এই তিমি মাছের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। একটা তিমি মাছের ওজন হয় প্রায় 500 থেকে 600 কেজি। তাহলে ছোটোখাটো হয়ে গেল, তাই না? মানে আমাদের পুকুরের পুঁটি মাছ এরকম
500 থেকে 600 কেজি কিন্তু ছোটোখাটো মাছ না, এটা অনেক বড়, একটা ছোটোখাটো একটা ট্রাক। আল্লাহ তাআলা এই তিমি মাছকে এত গবেষণার জন্য একটা বস্তু বানিয়ে দিলেন। মানুষকে বলে, মানুষ একটু গবেষণা করো, এই তিমি মাছ নিয়ে গবেষণা করো। আর আমার কথা চিন্তা করে, তিমি মাছ যদি এত গুরুত্বপূর্ণ, এত বড় যদি তিমি মাছ হয়, আমি রব, আমি আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ তাআলা বললেন, এই তিমি মাছ যখন খাবারের প্রয়োজন হয়ে যায়, আবার এই তিমি মাছের যখন বাচ্চাগুলো থেকে প্রসব করে, বিজ্ঞানের রিসার্চ করে দেখেছে, একটা প্রাপ্তবয়স্ক তিমি মাছ যখন বাচ্চাগুলো জন্ম দেয়, বাচ্চাগুলো জন্ম দেওয়ার পরে তার তিমি মাছের বাচ্চাদের প্রতিদিন 1 মণ নয়, 2 মণ নয়, 3 মণ নয়, 5 মণ নয়, তিমি মাছের বাচ্চাকে প্রতিদিন 50 থেকে 60 মণ দুধ পান করায়, বলে সুবহানাল্লাহ। একটা তিমি মাছের শরীরে পাওয়ার থেকে 1700 হর্স পাওয়ার, 1700 ঘোড়াকে যদি আপনি একত্রিত করেন, একত্রিত করার পরে একটা তিমি মাছের পাওয়ারকে আপনি একত্রিত করবেন, ওই 1700 ঘোড়ার শরীরে যে পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, একটা তিমি মাছের শরীরে আল্লাহ তাআলা ঠিক অতটা পাওয়ার দান করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই তিমি মাছ যখন খাবারের প্রয়োজন হয়, যখন ক্ষুধা লেগে যায়, আল্লাহ তাআলা এই তিমি মাছের পেটের মধ্যে একটা শাটার দান করে দিয়েছে, একটা ম্যানহোল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যখন খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা যখন লেগে যায়, আস্তে করে শাটারটা যে সরাইয়া দেয়, শাটারটা সরাইয়া দেওয়ার পরে আস্তে আস্তে পানি তার পেটের মধ্যে যেতে থাকে, আস্তে আস্তে তার শরীর ওজন বাড়তে থাকে, ওজন বাড়তে বাড়তে পানি যখন তার শাটারটা বন্দি হয়ে যায়, শাটারটা যখন ভরে যায়, আস্তে আস্তে সাগরের তলদেশে চলে যায়। সাগরের তলদেশে যাওয়ার পরে ছোট ছোট মাছগুলো সে ধরে ধরে খায়। যখন তার পেটটা ভর্তি হয়ে যায়, পেট ভর্তি হওয়ার পরে এবার তিনি শাটারটা আবার আস্তে করে খুলে দেয়, পানিগুলো আবার বের হতে থাকে, ওজন তার কমতে থাকে। ওজন কমতে কমতে যখন তিনি আবার আস্তে আস্তে পানি কমতে থাকে, তখন আবার উপরে চলে আসে। উপরে চলে আসার পরে তাসবিহ পড়ে কার? কথা কয় না, তাসবিহ পড়ে কার? আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আসমান আর জমিনে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, প্রতিটা সৃষ্টি সবসময় তাসবিহ বলে একজনের, তিনি কে? তিমি মাছ পেট ভর্তি হওয়ার পরে সাগরের উপরিভাগে যখন আবার চলে আসে, তিনি আল্লাহু আকবার আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে। শুধু তিমি মাছই নয়, পাখির কুহু গান, সাগরের পানির হুহু শব্দ, প্রতিটা সৃষ্টি সবসময় তাসবিহ বলে একজনের, তিনি কে? আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে। এজন্য আল্লাহ তাআলা বললেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সূর্য এবং চন্দ্র নিজ নিজ কক্ষপথে তারা দায়িত্ব পালন করেছে, দিন এবং রাত তারা নিজ নিজ নিজের দায়িত্ব তারা নিজেই পালন করছে। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকেই নিজ নিজ দায়িত্ব দিয়ে প্রতিটা সৃষ্টির দায়িত্ব তারা বুঝে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টি মানে সবসময় তাসবিহ বলে একজনের, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এজন্য সবসময় আল্লাহ তাআলার তাসবিহ বলা লাগবে। পৃথিবীতে যত সৃষ্টি আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, পাখির কুহু গান, সাগরের ঢেউয়ের হুহু শব্দ, সব প্রাণী, সব সৃষ্টি সব সময় একজনের তাসবিহ বলে, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য এই যে আমাদের মাথার উপর যে আল্লাহ তাআলা সূর্যটা বানিয়েছে, সূর্য মনে হয় আমাদের এই মঞ্চের মতো এইটুকু, তাই না? এর থেকে তো ছোট দেখা যায়, মানে এর থেকে ছোট হবে না, এর থেকে ছোট না। এই সূর্য হচ্ছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। ছোট হয়ে গেল নাকি? আবার এই সূর্যর কাছে পৃথিবীর সব থেকে যে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই, এই প্রক্সিমা সেন্টাই, এরপরে প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, এটা কারিনা, প্যাটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল,
প্যাটেলজিউস একটা তারকা আছে, যে সূর্য, যে পৃথিবী থেকে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে প্যাটেলজিউস তারকা একটা স্থান, তার দূরত্ব হচ্ছে, তার বড়ত্ব হচ্ছে তিনি 33 কোটি গুণ বড়। বলে আল্লাহু আকবার। তাহলে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওর থেকেও প্যাটেলজিউস একটা তারকা আল্লাহ তাআলা বানিয়েছে ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বলে আল্লাহু আকবার। এই সূর্য কত বড় নিয়ামত দেখেন। আল্লাহ তাআলা বললেন এই সূর্য তার 1 সেকেন্ডের জন্য তার দায়িত্বকে বরখিলাপ করে না। আল্লাহ তাআলা এই সূর্যকে যে দায়িত্ব দিয়েছে, যে দায়িত্ব এই সূর্যকে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য এই সূর্য কিন্তু তার দায়িত্ব বরখিলাপ করে না। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দিয়ে 950 কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা আন্দাজ করে বলেছে যদি সূর্যের কাছে যায় পুরে কি ছাই কি হবে না, নাকি সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে নাকি? পুরে কিন্তু ছাই হয়ে যাবে। বিজ্ঞান বলে সূর্য যে অবস্থানে আছে, ওই সূর্য যদি কোনো কারণে যদি একটু পৃথিবীর দিকে আগায় আসে, পৃথিবীর দিকে যদি একটু হ্যান্ডসাপ করার জন্য আসে, এক হাতও যদি আগায় আসে, বিজ্ঞান বলে ওই সূর্য পৃথিবীর যদি কাছে চলে আসে, একদম আগায়া যদি আসে, পৃথিবীর জমির উর্বর ক্ষমতা, পৃথিবীতে যেরকম ফসল যেরকম আমরা এখন পাচ্ছি, ওই সূর্য যদি একটু আগায় আসে, বিজ্ঞান বলে পৃথিবীর সকল জমির উর্বর ক্ষমতা কমে যাবে, পৃথিবীর সকল গাছপালা, পৃথিবীর সকল পশু পাখি সব পুরে নিঃশেষ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত সূর্যটাকে বানিয়েছেন দেখেন। এজন্য এটা কিন্তু সব থেকে মহাশূন্যের কথা। প্যাটেলজিউস যে তারকার কথা বললাম, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর কাছের যে তারকা সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাই। এই প্রক্সিমা সেন্টাই যদি আপনি যদি যেতে চান, এই অ্যাপোলো 11 দিয়ে যদি আপনি যদি সেই প্রক্সিমা সেন্টাই দিতে চান, বিজ্ঞান প্রমাণ করেছে 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, ওই চাঁদে ওই প্রক্সিমা নামক তারকায় যেতে 1,15,000 বছর লেগে যাবে। বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কত বড় একটু চিন্তা করেছেন, আকাশটা কত বড়। এগুলা কিন্তু সব কিছু মহাশূন্যের কথা, আকাশের কিন্তু কথা না, সব কিন্তু মহাশূন্যে। আল্লাহ তাআলা মহাশূন্যে সব কিছু ভাসমান রেখে দিয়েছে, কিন্তু আকাশ কিন্তু অনেক 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 বহুদূর আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন নবী আপনি জানায় দেন প্রথম আসমানটা কত বড়, এর থেকে দ্বিতীয় আসমানটা কত বড়। আল্লাহ রাসূল বললেন তোমার এই আংটিটা যদি তুমি সাহারা মরুভূমির মধ্যে যদি ছেড়ে দাও, সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়ার পরে তোমার হাতের তুলনায়, এই আংটির তুলনায় তোমার সাহারা মরুভূমি যত বড়, আল্লাহ রাসূল বললেন প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক তত বড়। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড়। আবার এই আকাশকে দাঁড় করে রাখতে কোনো খুঁটি কি দরকার হয়েছে? কোনো খুঁটি নেই। বিগয়রি আমাদ, কোনো খুঁটি নেই। আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায়, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই আকাশটা কিন্তু আল্লাহ তাআলা দাঁড় করেছে। বলে আল্লাহু আকবার। তাহলে আমাদের আল্লাহ তাআলা কত বড়। কিন্তু নাস্তিকরা কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে অনেক প্রশ্ন করে যে আল্লাহ তাআলা এখন কি করছে, আল্লাহ তাআলা কি খায়, আল্লাহ তাআলার সন্তান কয়টা, আল্লাহ তাআলার হাত পা আছে কি নাই, এরকম প্রশ্ন কিন্তু করে। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময়ে খ্রিস্টানরা চ্যালেঞ্জ করলো যে তোমাদের নাকি আল্লাহ আছে, তো আল্লাহকে নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে, যদি এই প্রশ্নের জবাব যদি তোমাদের কেউ দিতে পারে তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলিম হয়ে যাব, কিন্তু যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে আমরা যত খ্রিস্টান আছে তোমরা সকল মুসলিমরা আমাদের দলে আসা লাগবে। তাহলে বিপদ কম না বেশি বলেন তো? বেশি। এখন ওই সময়ে যত আলেম ছিল সবাই টেনশন যে কী প্রশ্ন করে। বলে ঠিক আছে আমরা মুসলমান, টেনশন হতাশ তো হওয়া যাবে না, মান সম্মানের বিষয়, যে খ্রিস্টান প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারবো তখন হলো নাকি? ঠিক আছে তোমরা আয়োজন করো, আমরা প্রশ্নের জবাব দিয়ে দেব। দিনক্ষণ চলে আসলো। দিনক্ষণ চলে আসার পরে এবার মঞ্চ তৈরি করা হলো, হাজার হাজার লোক চলে আসলো। হাজার হাজার লোক চলে আসার পরে এবার খ্রিস্টানরা বলল ঠিক আছে আলেম তোমরা রেডি তো? তারা বলল ঠিক আছে আমরা সকলেই রেডি।
এবার প্রশ্ন কি বলো? 1 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন, না দেখে তোমরা মানো কেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কোন দিকে মুখ করে আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর আগে কি ছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল কোন রাস্তা দিয়ে মেরাজে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার চেহারা কেমন। এই 6টা প্রশ্ন যখন খ্রিস্টানরা মুসলমান আলেমদেরকে করছে, সবার তো মাথায় হাত, হায় হায়, এত কঠিন প্রশ্ন আমাদের কাছে তো উত্তর নেই। মনে মনে তারা ভয় পেয়ে গেল। এবার প্রশ্নের উত্তর কেউ কোনো কিছু উত্তর দিতে পারে না। সারা মাঠ একদম শ্মশান হয়ে গেল, সবাই একদম স্তব্ধ হয়ে গেল। এবার আল্লাহ তাআলার ইশারায় ওই সময় ছোট্ট বাচ্চা ইমাম আজম আবু হানিফা 12 বছর বয়স, হতে পারে 12 বছর বয়স, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ব্রেন দান করেছিল 12 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে প্রায় 1 লক্ষ হাদিসের হাফেজ করে আল্লাহ তাআলা ওই সময় আবু হানিফাকে 1 লক্ষ হাদিসের হাফেজ করে আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। 1 লক্ষ হাদিসের হাফেজ। এর কারণ কিন্তু একটা, তিনি তাবেঈ ছিলেন। তার বাবা ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়তে তার তাহনিক করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আলী রাদিয়াল্লাহু তাআলা তার মুখের লালা ইমাম আবু হানিফার মুখের মধ্যে লাগায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার বেনকে এত বুলেট করে দিয়েছিলেন, বেনকে এত সুপারগুলো আঠার মতো আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছিলেন। তিনি যা শুনতেন সব মুহূর্তের মধ্যে তিনি মুখস্থ করে ফেলে দিতেন বলে সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান এবার দাঁড়ায় গিয়ে বলল প্রশ্নের উত্তর আমি দেব। এবার সকল আলেম বলল হায় হায়, আমরা এত বড় বড় আলেম, আমরা তো পারলাম না, তুমি ছোট মানুষ, তুমি আর কি বলবে, দেখেই তো পছন্দ হয় না। এবার আবু হানিফা বলল তোমরা এত দাড়ি পাকা, শরীর বড় বড়, তাগড়া মানুষ, তোমরা কেউ যখন সাহস করে বলতে পারলেন, আমাকে একটা সুযোগ তোমরা দিয়েই দেখো আমি পারি কি পারি না। ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। এবার আবু হানিফা দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে এবার নাস্তিকদের বলল নাস্তিক তোমাদের কি প্রশ্ন বলো। এবার নাস্তিক বলে 1 নাম্বার প্রশ্ন হলো আবু হানিফা তুমি জবাব দাও, তোমাদের আল্লাহ এখন কি করছে? তোমাদের নাকি আল্লাহ আছে, আল্লাহ এখন কি করছে? জবাব দেব। আবু হানিফা বলল জবাব দেওয়ার আগে আমার একটা কথা আছে। তিনি বলল কি কথা? ওই যে চেয়ারে একজন মুরব্বিকে তুমি বসিয়ে রেখেছো, সভাপতি তুমি বানিয়ে রেখেছো, ও হলো এখানকার সভাপতি। ওই সভাপতিকে চেয়ার থেকে নামাও। এর কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর কারো কাছে নাই। এত মানুষ এখানে তোমরা দাঁড় করেছে, এত মানুষের সমাগম এখানে হয়েছে, এখানে কোনো মানুষ এই প্রশ্নের জবাব দিতে পারলো না। সুতরাং আমি আবু হানিফা এই প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো, কারণ এখানকার মধ্যে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। ওই মূর্খকে চেয়ার থেকে নামাও, আমি জ্ঞানী, আমাকে চেয়ারে বসতে দাও বলে আল্লাহু আকবার। এবার ওই জ্ঞানীকে ওই সভাপতিকে চেয়ার থেকে নামায় দেওয়া হলো। চেয়ার থেকে নামায় দেওয়ার পরে এবার আবু হানিফা চেয়ারে বসে বলল তাহলে 1 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে আল্লাহ এখন কি করছে। ইমাম আবু হানিফা বললেন 1 নাম্বার প্রশ্নের তোমরা জবাবটা শুনে নাও। 1 নাম্বার প্রশ্নের জবাব হলো ওর মতো গণ্ড মূর্খকে আল্লাহ তাআলা চেয়ার থেকে নামায়া আমি আবু হানিফাকে এখন চেয়ারে বসিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার প্রশ্ন হলো, 2 নাম্বার প্রশ্ন আল্লাহকে না দেখে মানো কেন তোমরা? আবু হানিফা বললে এই প্রশ্নের জবাব আমার কাছে আছে, তবে একজনকে আমার কাছে আসা লাগবে। ঠিক আছে আসো। একজনকে পাঠিয়ে দেওয়া হলো। একজনকে পাঠিয়ে দেওয়ার পরে মারছে একটা ঘুষি বানাবার, হুজুর আপনি আমাকে মারেন কেন? তোকে ঘুষি মারলাম, ব্যথা পাইছিস নাকি? হ্যাঁ ব্যথা পাইছি। ব্যথা দেখা। এবার তুই ব্যথা দেখা। ব্যথা কি দেখা যায় নাকি? ওই লোক বলে হুজুর ব্যথা তো দেখা যায় না, কারণ ব্যথা অনুভব করার জিনিস, ব্যথা তো দেখা যায় না। এবার আবু হানিফা বললেন আমাদের আল্লাহ ঠিক ওরকম। এই সাধারণ ব্যথাকে যদি তুমি না দেখে যদি বিশ্বাস করতে পারো, এই ব্যথাকে যদি অনুভব করে তুমি বিশ্বাস করতে পারো, তাহলে যে রব এই গোটা আসমানটাকে বানিয়েছেন, গোটা পৃথিবীকে যে রব বানিয়েছে,
এই সব কিছু যোগান আল্লাহ তাআলা দেয়, সে আল্লাহ তাআলাকে আমরা না দেখে বিশ্বাস করি বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর প্রশ্ন কি? এরপরে 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা কোন দিকে মুখ করে আছে? এবার মনে বলে এটা উত্তর, আমার কাছে একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসার পরে বললে এটা আগুন জ্বালাও, আগুন দিয়ে জ্বালানো হলো। আগুন দিয়ে জ্বালানোর পরে এবার একজনকে ডাকলো, বলো আর একজনকে আসা লাগবে। বললো না, তোমার কাছে গেলে তুমি খালি ঘুষি মারো, তোমার কাছে আর যাওয়া যাবে না। বললো না, এবার আর মাইটটার দেবো না, এবার কাছে চলে আসে, এবার আর মারবো না। এবার আর মারি দেওয়া হবে না, ঠিক আছে আসো। আসার পরে এটাকে আগুন ধরাও। আগুন ধরানোর পরে মোমবাতিতে সোজা করে বললেন, দেখো এবার তুমিই তো দেখো আগুনের মুখটা কোন দিকে খুঁজে বের করে, নাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আগুনের মুখকে খুঁজে বের করা সম্ভব নাকি? চাচা কি পারবেন নাকি? আগুনের কিন্তু মুখ কিন্তু খুঁজে বের করা সম্ভব না। এবার আবু হানিফা বলল, তাহলে এই সাধারণ আগুনের মুখ যদি খুঁজে বের করা সম্ভব যদি না হয়, চতুর্দিকে ঘুরে ঘুরে অন্ধকার কিন্তু তিনি আলোকিত করে দেয়। ঠিক এভাবে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে এই মোমবাতির মধ্যে আল্লাহ তাআলা চতুর্দিকে কন্ট্রোল করে। চতুর্দিকে কন্ট্রোল করে আল্লাহ তাআলা চতুর্দিকে ঘুরে ঘুরে গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে, আল্লাহর আগে কে ছিল? এবার আবনে বলে আর একজন আসা লাগবে, আয়। বলে না, তুমি এবার মার দিবে, গতবার দেও নাই, না মারটার দেব নাই। তবে এমন লোক আসবি যে গুনতে পারবি, গুনতে না পারলে আমার কাছে আসিস না। ঠিক আছে, একজন শিক্ষিত লোক আসলো। আসার পরে বলে 1 থেকে গুণ 10 পর্যন্ত গুণ। 1 থেকে গুনতে গুনতে 10 পর্যন্ত গেল। এবার 10 থেকে ব্যাকে আয়, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এবার গুনতে গুনতে যখন 0 কোঠায় চলে আসলে এবার বলল, শোন, 0 আগে কি আছে বল। আমি তো জানি না। তার মানে 0 আগে যখন কোনো কিছু নেই, তুই 10 থেকে গুনতে গুনতে 0 পর্যন্ত চলে আসলি। আসার পরে 0 আগে কোনো কিছু নেই, তার মানে আমাদের আল্লাহর আগে আর কোনো কিছু নেই বলে সুবহানাল্লাহ। সব জবাব কি দলিল দিয়ে হয়? ক্রিটিক্যাল কিছু জবাব, নাস্তিকদের শায়েস্তা করার জন্য ক্রিটিক্যাল কিছু জবাব কিন্তু দরকার হয়। আজকে আমাদের দেশেও কিন্তু নাস্তিক কিন্তু অভাব নেই। তারা কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে। যারা কোরআন নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন তাহাজ্জুদ গোজারদের বাংলার জমিন, এই বাংলার জমিন আল্লাহওয়ালাদের বাংলার জমিন, এই বাংলার জমিন নামাজিদের বাংলার জমিন। এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে কোনো নাস্তিক মুরতাদ ভাই বাংলার জমিনে স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ফজরের আজান দিয়ে দিন শুরু হয়। এই বাংলার জমিনে ঈশার নামাজ পড়ে রাত্রি যাপন হয়। সুতরাং কোন নাস্তিক বেঈমান মুরতাদ বাংলার জমিনে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলার তাওহীদ জনতা জুতা পিটা করে খালার মতো বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আসতে বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এক থাকতে হবে, এক থাকতে হবে। রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিতে হবে। গোটা পৃথিবীর মুসলমান যদি এক ডাকে রবের নামে তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাংলার জমিনে, ভারতের জমিনে, ফিলিস্তিনের জমিনে, মায়ানমারের জমিনে, গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিতে যদি বাংলার মুসলমান তাকবীর দিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়ে, গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমানদের প্রসাব করে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, এটা ভারত না। সুতরাং যারা লাফালাফি করবেন, মনে করবেন খালার মতো হেলিকপ্টারে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, আপনাদের সে সুযোগটাও দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? খালা ভারতে যে এখন পটল তুলতেছে আর মরিচ তুলতেছে, বাংলার জমিনে কোনো জমিতে পটল তোলার সুযোগ আর কেউ দিচ্ছে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং নাস্তিকদের প্রশ্ন হচ্ছে, তারা আল্লাহ নিয়ে কথা বলবে, রসুল নিয়ে কথা বলবে, কিন্তু ক্রিটিক্যাল কিছু জবাব আমাদের রেডি রাখতে হবে। সুতরাং তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার 5 নম্বর প্রশ্ন, রসুল কোন রাস্তা দিয়ে মিরাজে গিয়েছে? রসুলের মিরাজ হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? মিরাজকে অস্বীকার করার কোনো কায়দা আছে? নাই। আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা রসুলের মিরাজকে কোরআনের দলিল হিসেবে কোট করে দিয়েছে। এবার নাস্তিকরা বলে, তোমাদের রসুল যে মিরাজে গিয়েছিল কোন রাস্তা দিয়ে গেছিল দেখাও।
এবার কি উত্তর কি রেডি নাই? রেডি, উত্তর রেডি। তিনি বলল তাহলে একটা ডিম নিয়ে আসো। একটা ডিম নিয়ে আসা হলো। এবার ডিম আনার পরে তার সামনে ধরা হলো, বলো এই যে ডিম তোমরা নিয়ে আসলে, এই ডিম এমন ডিম আনা হয়েছে, ডিমের মধ্যে বাচ্চা, মানে বাতে দেওয়া ডিম। ডিমের মধ্যে বাচ্চা কিন্তু চাও চাও শব্দ করতেছে। এবার ইমাম আবু হানিফা বললে এই যে বাচ্চা চাও চাও শব্দ করে, তোমরা এবার জবাব দাও, এই যে বাচ্চা চাও চাও শব্দ করে, এই যে ডিমের তো কোনো রাস্তা নাই, তাহলে এই ডিমের মধ্যেই মুরগির বাচ্চা ঢুকলো কেমন? রাস্তা দেখা। এবার কথা আছে নাকি? রাস্তা দেখা। এবার লা জবাব, কোনো জবাব নাই। এবার 6 নাম্বার প্রশ্ন হলো, 6 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তাআলার চেহারাটা কেমন? এবার আবু হানিফা বললেন এই তো সুযোগ এসেছে, এবার কালেমার দাওয়াতটা দিয়ে দাও, এবার কৌশলে কালেমার দাওয়াতটা দেওয়া যাক। এবার আবু হানিফা বললেন সব প্রশ্নের জবাবই তো দিলাম, তবে এই যে 6 নাম্বার প্রশ্ন তোমরা করলে আল্লাহ তাআলার চেহারাটা কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন, এই প্রশ্নের জবাব এটা তো দুনিয়াতে দেওয়া যাবে না। এই প্রশ্নের জবাব যদি তোমরা পেতে একটা টিকিট কাটা লাগবে। সেই টিকিট হচ্ছে দুনিয়ার কোনো টিকিট না, তোমাদের পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই টিকিট তোমাদের কাটতে হবে জান্নাতে যাওয়ার জন্য। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করবেন। দুনিয়ার কোন চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কি সম্ভব নাকি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাইলাম, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না, কারণ দুনিয়ার কোন চক্ষু দিয়ে আমাকে যদি দেখার চেষ্টা করো এই চোখ কি থাকবে নাকি? আল্লাহ তাআলার নূরে ঝলসে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চান, আমি দেখবই। আল্লাহ তাআলা তাহলে বললেন তুর পাহাড়ে আসো, বিশাল লম্বা কথা আমি ছোট্ট করলাম। আল্লাহ তাআলা এবার মুসাকে বললেন আকাশের দিকে তাকাও। আল্লাহ তাআলা তার চোখের পাওয়ারকে বাড়িয়ে দিল। চোখের পাওয়ারকে বাড়িয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আস্তে আস্তে তার নজরকে আল্লাহ তাআলা আকাশের দিকে নিয়ে যাচ্ছে। এবার আল্লাহ তাআলা তার নূরের পর্দাকে সরায় দিয়েছে। হঠাৎ করে একটু জলসানি তার চোখের মধ্যে লেগেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে তিনি পড়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলাকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে নাকি? নাস্তিকরা যতই আল্লাহ তাআলাকে নিয়ে প্রশ্ন করুক, তাদের এই 5টা পয়েন্ট মনে রাখবেন, তাদের কি ন্যাংটা করে ছেড়ে দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজালেন। আল্লাহ তাআলা এই পৃথিবী এত মজমাস্তি দিলেন, এত আদর করে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজালেন। আল্লাহ রসুল বললেন আল্লাহ তাআলা এই পৃথিবীকে যদি একটা মশার দানা পরিমাণ যদি এই পৃথিবীকে ভালোবাসতো, এই পৃথিবীর কাফেরদের আল্লাহ তাআলা 1 ফোঁটা পানি গিলতে দিত না। বলে আল্লাহু আকবার। আবার এই পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে।